আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। দেখবারই পারতাছেন আজকে কি কি রান্না করতে লইছি, তা আমি বলুম না, আপনারা দেখেই বুঝছেন। এটা হইলো তিল্লি ভাজতে নিছি, শিং মাছ, 2 ছেলের জন্য তিল্লি, আপনার ভাইয়ের জন্য, আমার জন্য। আর ডাল নিরামিষ সপ্তাহে খাবে, এভারেজ, এটার কোনো বাস নাই। ডাল আর ডিম হইলে পোলাপেনের ফেভারিট খাবার, এটা বলতে হয় না। মাছগুলা দেখলাম আর মার কথা মনে করলাম যে আমার মায়ের মাছগুলা খুব সুন্দর করে গুছিয়ে দিছে। আল্লাহ জানে আমার মারে বাচ্চারা হের বাচ্চা থাকে সারা জীবন। আমার আগে জানি আমার মায়ের না মরে, আমি জানি আমার মার আগে মরতে পারি, সেই হাইটটুক আমার মারে দান করেন আল্লাহ পাক। পরে নামাজ পড়ে রানতে গেলাম। সরাসরি আমি বেশিরভাগই রাইতে রান্না করি। আপনার ভাই সকালে কাজে জায়গা, বড় ছেলে কাজে জায়গা, আমি ছোট ছেলে লয়ে থাকি, আমাদের তেমন একটা খাওয়ান লাগে না। দেখা যায় রাইতে রান্নলে গরম গরম শীতের দিন খাবারটা ভালো পায় ছেলেরা, ঘরের স্বামী। কি কি রান্ধি আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গ্যাস যদি রাখনের সাধ্য থাকতো তাহলে গ্যাস ডিব্বা বইরা রাখতাম। আল্লাহ যদি রম সাদ ফিরকা শীতে মনে করেন বিন্দু পরিমাণের গ্যাস যায় নিকা। গ্যাসের দিক দিয়ে অনেক শান্তি পাইছি। গ্যাস দেখলে লোভ লাগে যে কি রান্ধুম। পরে রানতে গেলে মনে করেন আমার বান্ধবী কতটি আছে, আমচা চামচা আমার পিছে লেগেই থাকে। চামচা গো করলাম, তুঙ্গ গাছকা চামিচ লাড়ো না, ঘরে বয়ে যদি তুঙ্গ লাগতে মন চায় তাহলে চুলার পাড়ায় লাড়ো। আমার চামিজও লাড়া হবে, রান্নাও হবে। পরে চামচারা কয় তাহলে আঙ্গো চুলার পাড়ে ফিরি মিরি তৈরি করে দেন, আমরা ওই জায়গায় বয়ে বয়ে চামিচ লাড়ি। পরে দেখবারই পারছেন ডাইল বলকাইছে। আমি আলাম টমেটো সচরাচর সবসময় দেই। আলাম টমেটো কেউ যদি দিয়া ডাইল না করেন, দিয়া দেখেন আলাম টমেটোটা ভালো গিলা জায়গা। পরে আমি শিং মাছের দোপাজির জন্য মনে করেন কাঁচামরিচ পেঁয়াজ খুব সুন্দর করে আদা ভাজা করে লমো। তরকারির কাঁচা পেঁয়াজ বেশি ভাজা করতে হয় না, আদা ভাজা করলে যথেষ্ট। পরে একবারই পারলেন স্বাদ মতন লবণ, হলদির পাখি, মুচের পাখি, আদা রসুন দিয়া খুব সুন্দর করে আমি কষায় লমো। আমার আলুটা মাছটা একসাথে দিলাম। কিনলে আপনি শিং মাছ একটা নাজুক মাছ থাকে, এটা বেশি মনে করেন লাড়া চালাতে মন যায় না। কিনলে মাছ নরম মাছ, এটার ভিতরে কাটা মাটা অনেক কম থাকে। পরে আমার আলুটা আর মাছটা একসাথে দিলাম, পয়সা যে বোকা। তিল্লি যদি আপনি মনে করেন দোপাজি করে খান, সেই কারণে আপনি সিদ্ধ করে লইবেন। আর যদি শুধু ভাইজা খান, সে কারণে আপনি মনে করেন কাইটটা 1-2 ঘন্টা লেগা মশলা মেখা লইবেন। যে সুঙ্গা খাইবেন সুঙ্গা গরম গরম ভাইজা খাইবেন, তাইলে স্বাদ পেবেন, নাহলে স্বাদ পেবেন না। তিল্লি যদি আগে ভাইজা রাখেন, আমি কাইটটা মুইটা মশলা মাইখা লম, যে সময় আপনার ভাই আইব খাওয়ানোর সময় বসবি, আমি গরম গরম ভাইজা দেব। পরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখবারই পারতেছেন শিং মাছের তরকারিটা খুব টসটসা কালার। দেখে একেবারে জিবলায় মনে করেন পানি পড়ছে, কিন্তু পানি এলে লাভ নাই। আমি শিং মাছ তেমন একটা খাই না বলতে কি খাই না কোনোদিন। পরে পরিমাণ মতন পানিটা দিয়া দিব। সুন্দর করে ধুয়া লইছি, কাইটা আমি কেচা লইছি, জানি মশলাটা খুব সুন্দর করে ঢুকে মাংসের ভিতরে। পরে আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলদির পাখি, মরিচের পাখি দিয়ে খুব সুন্দর করে মাইখা ছুঁয়া দেব। পরে একবারই পারলেন আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেল। ধনিয়া পাতা দিয়ে আমি নামাইল। ছেলে কাজের থেকে আইসে আয় কইতেছে, মা খিদা লাগছে। আমাকে তুমি আগে ভাতটা খাও। কয় হপায় খাম। আমাকে দুপুরে খাইছো না খেয়েছো। বড় ছেলে কাজের থেকে আইসে, সকালে যায় রাইতে আহে, দেখা যায় বাটিতে যদি ভাত দিই ঠিক মতন খায় না।
ওই ভাত বাটিতে হেলাম হবাই খাওয়া লাগলে আবার একটু রাইতে খায়ও নি। পরে বড় ছেলেরে ভাত দিয়ে আবার হেনে ডাইল বাগার দিবার পড়লাম। ঘরের একটা গৃহিণীর দেখবেন অনেক দায়িত্ব থাকে, যে খালি স্বামীর জন্য না, তার সব বাংলা দায়িত্ব থাকে। তার দায়িত্ব থাকে তার স্বামীর জন্য, সন্তানের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, মা বাবার জন্য, ভাই বোনের জন্য। শেষ পর্যন্ত যদি কোনো দায়িত্ব থাকে, শেষ পর্যন্ত সবকিছু দিয়া থুয়া সেটা তার নিজের জন্য। নিজের টুক সময়েও সে দিতে পারে না। দেখবেন সন্তানের গোসল করানোর সময় হরণ লাগে না, খাওয়ানোর সময় হরণ লাগে না, নিজে একটু গোসল করতে গেলে হরণ লাগে, খাইতে গেলে হরণ লাগে। এটাই হইল নারীর জীবন। পরে কথা বলতে বলতে আপনার ভাই এসে পড়লো। রাইতের বাজে 11:30। আমি সন্ধ্যাবেলা ইয়াগুলা তিল্লিগুলা ভিজায় রাখছিলাম, ওপা গরম গরম ভাইজা দিমু। আপনার ভাই আমি ছেলে মেয়ে নিয়ে গরম গরম খাইতে বসু। পরে আপনার ভাই কইলো যে ডলি আমার কিছু ফ্রিজে থাকলে দাও। আমি কে আছে, থাকলেও দেওয়া যাবো না। অপাবি আপনি সারাদিন পরে আইসেন, ভাত খাইবেন, থাকলে খাওয়া দাওয়ার পরে খাতি জমা আপনি খাইবেন। অপাই দিন না। পরে আপনার ভাইয়ের লেগে আবার আপেল নিয়ে মনে করেন বাইক ফিরেছিলাম। ঠান্ডার ভিতরে এমনি ঠান্ডা জিনিস খাওয়ান যায় না, জানি ঠান্ডাটা কমে, এই কারণে বাইক করে রাখলাম। দিল্লি বাজারটা সম্পূর্ণ শেষ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ কালারটা খুব খয়েরি কালার হয়েছে, দেখবারই পারছেন। খুব ধীরে ধীরে বাচ্ছি। পরে খাইতে বইয়া বললাম রাইতের বাজে 11:30। কইেন না একদিনও একটার আগে ঘুমাইতে পারি না, 1টা 1:30, এই কাজ এইটা সেটা। পরে আমার ছোট ছেলে আমি আপনার ভাই ভাত খেতে বসি। বড় ছেলে আইসে যে দেখবারই পারছিলেন শিং মাছ দেখাইছে, আর খাইবো না। অনেক কইলাম, কয় না মা আর খামো না। ওই ছেলেটা এমনি ছোট থেকে ভাত খুব কম খায়। আমার বড় ছেলেটা 12 বছর পর্যন্ত দুধ খেয়ে গেছে ফিটার। ছোট ছেলে হওয়ার পর বড় ছেলের দুধ খাওয়া বন্ধ করে দিছি। তে ভাইয়েরা বোনেরা রাতকার জিনিস তো দেখলেন। পরে আমার এক ভাবির বাসায় গেতাছি, দেখবারই পারলে না পড়ছি। এটা ভাবি না, এটা আমার বড় বোন, আমার বোনের জাল। পরে আগো বাসায় বেড়াইছি। গরম গরম ডিম পিঠা, যেটা ঢাকায় খুবই ফেভারিট খাবার। দেখবারই পারতাছেন পিঠাগুলো খুব সফট হয়েছে। আর নিজে বানায় নাই, কিন্তু পাশের থেকে কিনা দিছে, বানানোর মতনই অনেক মজা পিঠাগুলা। তে আমার পিঠাগুলা খাওয়ানো, রান্না বান্না কেমন লাগলো কমেন্টে জানায়েন। ভাইয়েরা বোনেরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।